ডিফেমেশন কেস করলেন, সেই কেসটা তুললেন না। কি একই ঘোষ নাকি আপনার খুব নিজের কাছের? হ্যাঁ, এই ন্যারেটিভটা জানবার জন্য কিন্তু বাঙালি মুখিয়ে আছে। এবং আমাকে যে বইগুলো দিয়েছে, আমাকে ভেরি সরি যে আমাকে এই ধরনের কথা বলতে হচ্ছে, কারণ তোমাদেরকে সবাইকে আমি চিনি এবং মানে এসব বলতেও খুব খারাপ লাগে, খুব বলতে খারাপ লাগে। না কোনো গুচ্ছে না, বইটার মধ্যে সব লেখা রয়েছে, সমস্তটা বইটার মধ্যে লেখা আছে। আপনাদের অত্যন্ত আপনজন দীপক ঘোষ, তিনি সব লিখে গেছেন। সে বইটা আপনি ব্যান করেননি, এটা তো মানে দিনের আলোর মতো পরিষ্কার। তারা তো সব রয়েছে আমার কাছে, আমি কাকে দেব, কি দেব, সে তো আমাদের মুখ্যমন্ত্রী। আর আমি নিজেও পড়ে না, বইয়ের মধ্যে লেখা রয়েছে দিদিরা। তেমনি আপনার সম্পর্কে জানতে গেলে তো দীপক বাবুকে জানতে হবে, দীপক বাবুর কাছে জানতে হবে। তা আপনি তো তার বই ব্যান করেননি। আপনি যদি ঢিল মারেন তো পাটকেলটি খেতে হবে। তো তৎপরতা তো 34%কে নেবার জন্য, ওদের তোষণকারী একটা অ্যাটিটিউড ওনার রয়েছে, কারণ এই 34%-এর উপরেই ওনার যা কিছু। আর বাকি ওই 48%-এর মধ্যে বাকি পার্সেন্টেজ 14-15-14-16% এদিক ওদিক দিয়ে হয়ে যাবে। নানা রকম নাটক করছেন এইসব, ওই যে জগন্নাথ আমাদের পয়সায় করেছেন, আমাদের ট্যাক্সের পয়সায়। কি আশ্চর্য না, আমাদের ট্যাক্সের পয়সায় ওরকম একটা হিন্দু, আবার হিন্দু তোষণকারী একটা অ্যাটিটিউডের জন্য ওখানে করে দিল। আবার তো এখন শুনছি প্রসাদ পাঠাবে, এইসব ওই খাজা গজা ওইসব পাঠাবে। হ্যাঁ, নিশ্চয়ই নিজের একটা ছবি থাকবে। এইসব হচ্ছে ভোট ব্যাংকের জন্য পুরোটাই। যাকে কিন্তু এই যে তৎপরতা, এই আর্মি আর্মি আর্মি, তাহলে আপনি অন্যান্য ব্যাপারে আর্মি ডাকেননি কেন? আপনার দুধেল গাইদের বসবার জন্য, নামাজ করবার জন্য আপনি এত বড় একটা ওই আর্মির জায়গাটা নিয়ে নিলেন, ঠিক আছে। কিন্তু এই যে আপনার ফিরহাদ হাকিম যে নানা রকম কথা বলছেন, আমাদের একটা ধর্মনিরপেক্ষ রাজ্যকে উনি ইসলামিক স্টেট হিসেবে দেখাতে চাইছেন না? দেখাতে চাইছেন তো। আপনি বলেন গন্দা রিলিজন আমাদের হিন্দুইজম, আবার উনি বলেন যে যারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেন না বা ইসলামে থাকেন না, আর তারা সব দুর্ভাগা, এসব বলেন। বলেও কি করে পার পায়? সামান্য শর্মিষ্ঠা একটা সমাজ মাধ্যমে একটা পোস্ট করেছিল, তাকে তো আপনাদের পুলিশ অতি তৎপর হয়ে গিয়ে তাকে ধরে নিয়ে এলো। কি আশ্চর্য! তাকে আপনার এই দুধেল গাইরা বলছে যে এই ওকে রেপ করে দেওয়া হবে, ওকে মেরে ফেলা হবে। এইসব একটা বাচ্চা মেয়েকে, 20, 21, 22 বছরের একটা বাচ্চাকে আপনারা এই কাণ্ড করলেন। তো যাই হোক, যেটা যেটা তুমি প্রশ্ন করেছিলে যে আর্মিদের কাছ থেকে, হ্যাঁ, আপনি অতি তৎপর যখন দেখাচ্ছেন, অতি তৎপরতা যখন দেখাচ্ছেন, সেটা শুধু ওই 34%-এর জন্য, শুধু তোষণ নীতির জন্য, অন্য কিছুর জন্য নয়। সকলের জন্য ভাবুন, আপনার ছেলেপুলেরা সব রাস্তায় বসে আছে এই প্রচন্ড গরমে, এই প্রচন্ড বৃষ্টিতে, তারা সব বসে আছে। তাদের নিয়ে কিছু ভাবছেন না? কে আপনি কার প্রধানমন্ত্রী হোক যাই হোক, তার বউ সম্পর্কে বলেছেন। এবার লোকেরা ন্যাচারালি, এই নিউটনস থার্ড ল অফ মোশন, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। তো আপনি একা বলবেন, অন্যরা কেউ কিছু বলবে না। এবার আমাদের কৌস্তব তার পেছনে লেগে গেলেন আদা জল খেয়ে, আর সে তো কিছু করেনি। একটা বই বের করেছিল দীপক ঘোষ, আপনার অত্যন্ত পীড়িতের মানুষ। যাই হোক, তারপরে তার সাথে আর আপনার প্রেম রইল না, সে চলে গেল আপনার দল ছেড়ে। যাই হোক, সে দীপক ঘোষ আপনাকে পুরোপুরি জানতো। হয়, আমার একজন ম্যানেজার ছিল, জানো তো, আমার ছোটবেলা থেকে, আমার মায়ের সাথে কাজ করতেন, তারপরে আমার সাথে। এই প্রায় আমি তাকে মানে প্রায় 40 ইয়ার্স, মানে এই যে দেখো ছবি রেখে দিয়েছি। তো সে তো আমার সমস্ত জানে। মানে তাকে যদি মানে
আমার সম্বন্ধে লোক জানতে গেলে আগে নিখিলদাকে জিজ্ঞেস করতো, তেমনি আপনার সম্পর্কে জানতে গেলে তো দীপক বাবুকে জানতে হবে, দীপক বাবুর কাছে জানতে হবে। তা আপনি তো তার বই ব্যান করেননি, করেছেন? তো ব্যান না করলে তো আমরা সবাই তো ওই পিডিএফ ওই দেখে দেখে পিডিএফ এগুলো হয়তো আমি করব না, কিন্তু আপনি যদি ঢিল মারেন তো পাটকেলটি খেতে হবে। তো আপনারা যখন দিদি এই কথা বলছে তখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসার অভিযোগে কোনো কুৎসা না, বইটার মধ্যে সব লেখা রয়েছে, সমস্তটা বইটার মধ্যে লেখা আছে। আপনাদের অত্যন্ত আপনজন দীপক ঘোষ, তিনি সব লিখে গেছেন, সে বইটা আপনি ব্যান করেননি। এটা তো মানে দিনের আলোর মতো পরিষ্কার, তারা তো এইসব নিয়ে কথা বলবেনি। মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথে নামছেন এর প্রতিবাদ করে, তারা বলছেন ন্যাড়া মাথায় খোল ঢালো, আমাদের আসলে ওই মহিলা তৃণমূল কর্মীদের এক্ষুনি কোনো অকুপেশন নেই, আপনি লাগিয়ে দিয়েছেন যা রেকর্ড ঘোল ঢাল। আরে ঘোল ঢোল এই প্রচন্ড গরমে নিজেরা খান, ঘোল ঢোল ওই মাটির হাঁড়িতে ঢালবেন না, কিংবা গরিব মানুষকে দিন। চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়রা পথে নামছেন। চন্দ্রিমাদি বা মালাদি এক্ষুনি কোনো কাজকর্ম নেই হয়তো, তাই এইসব বাজে কারণে। আরে একটা বইয়ের মধ্যে লেখা রয়েছে দিদিরা, চন্দ্রিমাদি তো ডাক্তারবাবু আর মালাদি এখানে কাজকর্ম করে। আমার প্রচুর লোকজন বলেছে যে উনি কালীঘাটের এই শ্মশানের ওখানে কাজকর্ম করেন, ঠিক আছে। আর যে কাজ করে, যে ভালো, সে ভালো, সে যে দলেরই হোক সে ভালো। কিন্তু আপনাদের এখন কোনো কাজ নেই। আপনি ভাবুন না ভাই, দিদিরা, আপনারা ভাবুন না যে আপনাদের একটা বই, আপনার মুখ্যমন্ত্রী সম্পর্কে বেরিয়েছে একটা বই, সেটা এতদিন বাদে আপনারা উঠে পড়ে লিখেছেন কেন? গোল টানছেন কেন? আমি বলবো এই কৌস্তব বাগচিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচির বিরুদ্ধে রীতিমতো নোটিশ জারি করলো আদালত। রাজ্যের তরফে অভিযোগ করা হয়েছে সমাজ মাধ্যম থেকে সংবাদ মাধ্যম মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেছেন কৌস্তব বাগচি। তাকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 222 ধারায় অভিযুক্ত করা হয়েছে এবং জানা যাচ্ছে কলকাতা নগর দায়রা আদালতের বিচারক সুকুমার রায় তাকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 223 ধারায় ডেকে পাঠিয়ে তার বক্তব্য শুনবেন। কি হচ্ছে? না এই বোকা হচ্ছে। আগে তো ব্যান করে দিতে, তাহলে আমরা আর কেউ কোনো কথা বলতাম না। নিষিদ্ধ বই বা বই সম্পর্কে কোনো, প্রজাপতি যেরকম হয়েছিল, ব্যান করে দিল, ব্যাস ঠিক আছে ব্যান তো করতে পারোনি। তার মানে লেখাগুলো কি সত্যি না? তাহলে আপনারা দীপক ঘোষের সম্বন্ধে ডিফেমেশন কেস করেও সেই কেসগুলো কোনোদিন ওঠেননি কেন? মানে এই ন্যারেটিভটা জানবার জন্য কিন্তু বাঙালি মুখিয়ে আছে। এবং আমাকে যে বইগুলো দিয়েছে, আমাকে অনেক কটা বই দিয়ে গেছিল সে অনেক বছর আগে, আর এই তৃণমূলের লোকজন মানে তুমি পড়ো, অন্যদেরও পড়িও। আরে শাসক দলের লোকজন, হ্যাঁ আসলে আমরা তো অভিনেতা, তো আমাদের সব দলের লোকেরাই আমাদের পছন্দ করে। আসলে আমরা তো সকলের, আমরা কিন্তু আলাদা কোনো পার্টির নয়, যে পার্টির যে কিছু ভালো। এক্ষুনি আমি চন্দ্রিমাদি ভালো ডাক্তার, মালাদি যথেষ্ট কাজ করেছে এই কালীঘাট শ্মশানের জন্য, আমি নিজে জানি, আমার লোকজনরা বলেছে। সো আমি যে ভালো সে ভালো, কিন্তু এখন কি কোনো কাজ নেই কৌস্তবের পেছনে লাগা ছাড়া? বইটা আগে কেন ব্যান করনি তোমরা? আগে কেন নিজেরা পড়নি? আর যারা পড়েছো তারা আমাদের মতো লোকেদের কাছে জানে যে পাপি অধিকারী একটা, ও ঠিক আছে, ও ইনোসেন্ট মানুষ, ও আর কাউকে সেরকম হই করবে না। আমি কিন্তু কাউকে, বইগুলো সব রয়েছে আমার কাছে, আমি কাকে দেবো, কি দেবো? সে তো আমাদের মুখ্যমন্ত্রী। আর আমি নিজেও পড়ে না নিষিদ্ধ বইয়ের মতো কোথায় রেখেছি এখন আমি মনে করতে পারছি না। তবে অনেক কটা বই, আমার লাইব্রেরিও খুব বড়, সব কোথায় রাখা আছে, কিন্তু ওটার কাউকে পড়াইনি। মানে আমার নিজেরই খুব খারাপ লেগেছে যে এত সব কাণ্ড, আর ভদ্রমহিলা ব্যান করলেন না। কি দীপক ঘোষের সাথে আপনার কিসের মানে সম্পর্কটা কি ছিল যে তাকে ব্যান করলেন না? ডিফেমেশন কেস করলেন, সেই কেসটা তুললেন না। কি ঘোষ নাকি আপনার খুব নিজের কাছের, হ্যাঁ যাই হোক, আমি নামটাও মনে করতে পারছি না, তার সম্পর্কেও আপনি কোনো কথা বলছেন না। আপনার যেদিন নাকি আপনি নাকি জিতলেন, সেই ঘোষ পৌঁছে গেছিল সেইখানে, তো এইসব শুনি, এসব দেখি, পড়ি। সেই ঘোষ
ওই এই নাম মনে করতে পারছি না গো, সে ওনার যে কাছের মানুষ আমাদের মুখ্যমন্ত্রী, কিন্তু তার সম্পর্কে তো সে নাকি এখন মারাও গেছেন। তো যাই হোক, মারা গেছেন বাবা, একদিক দিয়ে আমরা বেঁচে গেছি, তাকে নিয়ে আর বেশি ঘাঁটাঘাঁটি করতে হবে না। কিন্তু যে মানুষটা লিখলেন দীপক ঘোষ, ওই তাকে তো কোনোদিন কিছু বললেন না। তিনি আমাদের কাছে কত গল্প করে গেছেন। এগুলো কি হচ্ছে? আমি বলবো, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা রাজ্যের শাসক দলের যে অতি তৎপরতা, তৃণমূল কংগ্রেসের যে অতি তৎপরতা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য তারা যে পরিমাণ আইন আদালত একদম আইনি লড়াইয়ে নেমে পড়েছেন কাছা বেঁধে, ঠিক অপরদিকে চিত্রটা একটু অন্যরকম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপারেশন সিঁদুর ইস্যুতে রাজনীতি করার অভিযোগ এনেছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। তার দাবি সেনাবাহিনী লড়াই করেছে, এখানে পিএম মোদীর কোনো কৃতিত্বই নেই। ফিরহাদের কথায় গায়ে মানে না আপনি ববিতা, তুমি তো মানে আমার মনে হয় তুমি মানে শিক্ষিত মানুষ এবং বুদ্ধি টুদ্ধি যথেষ্ট আছে ববিতা। হ্যাঁ, তো তুমি এসব কেন বলছো? আচ্ছা তুমি ভাবো কংগ্রেসের সময় কি হতো? কংগ্রেসের সময় ওই আমরা এই অরুণাচল প্রদেশে ঢুকে পড়ছে, এই আর্মি তোমরা ফোন করো এখানে ডিপ্লোম্যাটদের, এবার ডিপ্লোম্যাটরা রাউন্ড টেবিল কনফারেন্স হচ্ছে, এই কখন কি বলবে বলতে বলতে তো অরুণাচল প্রদেশ দিয়ে ঢুকে পড়ছে, বলতে বলতে চীন ঢুকে পড়ছে আমাদের। তো এইগুলো তখন ছিল। অ্যান্ড আমাদের honorable prime minister has been so dynamic that he has given free hand to the army. নে ভাই, তোদের উপর তোদের হাতে ছেড়ে দিলাম, তোরা যেটা ওইখানে বুঝবি সেটা করবি। আসলে না, আমার মনে হয় তোমাদের বোধহয় সেইটা নেই, সেই স্টান্সটা যে একটা কথা বলতে হবে, এই মুখ্যমন্ত্রীকে বলতে হবে, এই কথাটা বলবো, মুখ্যমন্ত্রী ওখান থেকে নবান্নে ঘন্টা বাজিয়ে দিল, তোমরা বলছো। মানে ভেরি সরি যে আমাকে এই ধরনের কথা বলতে হচ্ছে, কারণ তোমাদেরকে সবাইকে আমি চিনি এবং মানে এইসব বলতেও খুব খারাপ লাগে, বলতে খারাপ লাগে। এই অরিন্দম শীলকে একটা দালাল বানিয়েছো, আমাদের যে জুনিয়র মেয়েগুলো, নায়িকাগুলো যারা কিনা ওই তিলোত্তমার ফেভারে কথা বলেছে, সেই এই অরিন্দমকেও আমি খুব ভালো চিনি, ওকে আমেরিকায় যাওয়ার সুযোগ করে দিয়েছিলাম। আমেরিকায় প্রবেশ করে প্রথম কাজ করেছিল আমাকে নাচে না, তখনই বুঝে গেছিলাম যে কিরকম মানুষ। তা যাই হোক, সেসব পরের কথা। মানে আমি কথার কথা বলতে মানে অনেক কথা বেরিয়ে যাচ্ছে। তো তোমাদের দলে একটা বাজে মানে একটা নেগেটিভ একটা ভাইব আছে। ধরে নাও না, প্রধানমন্ত্রীর এই ডাইনামিজমের ফলে আজকে আমাদের এই সাফল্য, এবং উনি এই সাফল্যটা বারবার গাইছে in order to motivate the army, in order to motivate them to do this over and over again if there is any attack. So প্রধানমন্ত্রী বারবার করে এই যে আমরা যে যাচ্ছি তিরঙ্গা, এত বড় তিরঙ্গা নিয়ে, মানে আমরা স্বাধীনতা সংগ্রামী নই, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি কিছু একটা করছি আমার দেশের জন্য। আই টেল ইউ, মানে আমি এরকম মাথার উপর দিয়ে কত তিরঙ্গা আমি নিচ দিয়ে যাচ্ছি আর ভাবছি এই দেশের স্বাধীনতায় আমারও একটু অংশ আছে। এই যে আবেগাপ্লুত হয়ে, এই যে আবেগ, এই যে আর্মিদের আবেগ, আমাদের দেশের আবেগ এবং সনাতনীদের আবেগ, ওই যে আমাদের ধর্ম দেখে দেখে যে মেরেছিল। তো ববিদা, এখানে তুমি যেহেতু আমাদের ধর্মের নও, কিন্তু তুমি আমাদের ধর্মকে, আমাদের ধর্মের লোক তোমার বাড়িতে আছে। সো আই থিঙ্ক ইউ আর সিম্প্যাথেটিক, মানে আমার মনে হয় তুমি ওই ধর্মকেও পছন্দ করো, কিন্তু এই তোমার মুখ্যমন্ত্রীকে তা দেওয়ার জন্য তুমি এসব কথা বলো না। কারণ দেখো, মুখ্যমন্ত্রী যে সমস্ত পলিসি, মানে ও সব ধসে যাচ্ছে, মানে 26-এ যেতে যেতে একে তো হেলে পড়েছে। এন্ড দিস ইজ দ্য টাইম, মদনদা বলতে শুরু করে দিয়েছে, হুমায়ুন কবির বলতে শুরু করেছে, অখিলগিরি বলতে শুরু করেছে, তুমিও দিস ইজ টাইম। কারণ আমার অনেক মুসলমান বন্ধু বান্ধব আছে, আজকে ঈদ, এই বারবার ইনভিটেশন আসছে আমার সব মুসলমান বন্ধুদের কাছ থেকে। আসলে জ্যৈষ্ঠ মাসে আমি কোথাও কোনো নেমন্তন্ন গ্রহণ করি না, কারণ আমি মানে নিরামিষ, পুরো মাসটাই নিরামিষ, মানে ফলাহার করি বা আমি চণ্ডীর পুজো করি। কিন্তু
এই যে আজকে ঈদের দিন, আজ আমি তোমাদের বলছি, তোমাদের অনেক শুভেচ্ছা রইল, তোমাদের সবাইকে অনেক অভিনন্দন জানাই, শুভেচ্ছা রইল। পরপর পরপর ঈদ তোমরা ভালো কাটাও, সুন্দর কাটাও, কিন্তু তোমাদের তো এই ব্যালকনি, আপার ব্যালকনি তো ফাঁকা নয়, তোমাদের তো বুদ্ধিশুদ্ধি রয়েছে। এই তো আমাদের মুখ্যমন্ত্রী টপ ফ্লোর ফাঁকা হয়ে গেছে, সেটা নিয়ে আমি নিশ্চিন্ত একেবারে। টপ ফ্লোরটা ফাঁকা, কিছু নেই, অল গ্রে ম্যাটার হ্যাজ বিন ভ্যানিশড, অল গ্রে ম্যাটার। গ্রে ম্যাটার মানে আমাদের ইন্টেলেক্টস গুলো, আমাদের বুদ্ধি, আমাদের বিবেক, আমাদের চৈতন্য, আমাদের আবেগ, দ্যাট মোটিভেটস। আবেগ ছাড়া কিন্তু কিছু হয় না। রাজনীতি করতে গেলেও বা যে কোনো কাজে, তুমি যুদ্ধ করতে যাচ্ছ বা যেটাই করতে যাচ্ছ, আবেগ না হলে you don't get the motivation. And our honorable prime minister Modi dada, আমি মোদি দাদা বলি কারণ উনি একবার ওমেন্স ডেতে এসে, নারী দিবসে এসে বলেছিলেন, পশ্চিমবাংলার সমস্ত নারী আমার বোন। আমরা সবাই রিয়েলি ইন টিয়ার্স, এবং কত যে হাততালি, উনি এরকম করছেন, হাততালি আর থামতে চাইছে না। মানে একজন এসে, গুজরাটের একজন মানুষ যিনি এখন আমাদের প্রধানমন্ত্রী, তিনি আমাদের বলছে বাংলার সব মেয়ে আমার বোন। এইরকম একটা দাদা, ওই যে দাদাগিরি বলে না, উনি দাদাগিরিটা দেখিয়ে দিয়েছেন যে আমাদের বোনেদের তোমরা সিঁদুর মুছেছ ধর্ম দেখে দেখে, আমি তোমাদের মানে সৈন্যদের এইভাবে বলেছি ফ্রি হ্যান্ড যাও, এবং ফ্রি হ্যান্ড তারপরে তো ওরা নিজেরাই বলেছে। এই মহৎ একটা উদ্দেশ্যকে সেখানে রাজ্যের একজন পুরমন্ত্রী তিনি বলছেন তিনি রাজনীতি করছেন, প্রধানমন্ত্রী না রাজনীতি, যেহেতু উনি রাজনীতির মানুষ, উনি রাজনীতিতেই তো কথা বলবেন, উনি তো রাজনৈতিক ভাষাতেই তো কথা বলবেন, উনি তো রাজনীতির মানুষ। এবং গায়ে মানে না আপনি মোড়ল কথাটি বলো না, ওনার মোড়লগিরি থেকে সারা গ্লোব ওনাকে স্যালুট করছে, ওনার মোড়লগিরিতে। আর তুমি মোড়লি করছো কেন? তুমি মুখ্যমন্ত্রী এইসব ভুল আইডিয়াস এর মোড়লি করো না। না, দিস ইজ দ্য রাইট টাইম বাবিদা। You should talk the dialogues which is needed, which is needed for the hour. এই সময় তুমি ঠিক কথাটা বলো, ভুলভাল বলো না, ভুলভাল বলো না, আমার খুব খারাপ লাগে। ববি হাকিমের পরে সাংঘাতিক অভিযোগ করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূলের আরেক বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। জঙ্গি হামলার 3 দিন আগে সেখানকার নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল, এমন সাংঘাতিক অভিযোগে তোলপাড় ফেলে দিয়েছেন এই বিধায়ক। তিনি আরো বলেছেন যে সিঁদুর নিয়ে নাটক বিজেপির, পাকিস্তানের সঙ্গে ফিটিং। কি বলবেন? তোমাদের তো সবটাই ফিটিং। হ্যাঁ, তোমরা কার সাথে ফিটিং করেছো? নরেন্দ্রনাথ চক্রবর্তী ভাই, কার সাথে ফিটিং করেছো? হ্যাঁ, একটু বুদ্ধির ভেজায়, একটু ভেজা ফ্রাই হয়ে গেছে, ভেজায় কোনো কিছু নেই, টপ ফ্লোর ফাঁকা পুরো। কার সাথে মিশছো? কাদের সাথে মিশছো এখন? হ্যাঁ, নরেন্দ্রনাথ চক্রবর্তী বামুন, এটা নাকি ফিটিং? এইরকম একটা সাংঘাতিক, তার মানে ওই যে জঙ্গিরাও এসে ফিটিং করে করে, এই তুই কে, মানে ডিগনিটিটা রইলো না একটা পুরুষ মানুষের। আমরা শ্রী রামচন্দ্রের দেশের লোক, কোন ডিগনিটি রইল না। মৃত্যুর পূর্বে তার গোপনাঙ্গ দেখে তাকে খুন করা হয়েছে, একেবারে কপালে গুলি করা হয়েছে, সেটা ফিটিং? এবার এই যে তারা এই লড়াইটা করলো, 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল, সেটা ফিটিং? নাকি নরেন্দ্রনাথ চক্রবর্তী আপনি যে কথাগুলো বলছেন সেটা ফিটিং উইথ ইওর চিফ মিনিস্টার, যে এই কথাগুলো বলে দিবি, এই কথাগুলো এখন ভাসিয়ে দে, কথাগুলো ভাসিয়ে দে, 26শে ভোট, ফিটিং? তোমারটা ফিটিং ভাই নরেন্দ্রনাথ চক্রবর্তী, এবং তোমাকে জেলে যাওয়া উচিত। এই জন্য তোমাদের জেল তো তোমাদের জন্য নয়, তোমাদের জেল ওই যে ওই অনুব্রত, হ্যাঁ, মা মাসি তুলে কি না বললো, সে এরম করে পেছনে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিরাট দাদা, ঠাস ঠাস করে মারতে ইচ্ছা করে। আমরা বাঙালি মেয়েরা কিন্তু আমাদের বহু রানী ভবানী, অনেক আমাদের ইতিহাস আছে, আমরা অনেক কিছু করেছি, বুঝতে পেরেছো? এটা কি ধরনের চিত্র? অনুব্রত মণ্ডল একজন জননেতা, তিনি, তার মুখে কি এই ভাষা শোভনীয়? আমার মনে হয় এটা বোধহয় ওদের পার্টির ভাষা, এদের পার্টির বোধহয় একটা অফিসিয়াল ভাষা, এই পার্টির অফিসিয়াল ভাষা। এই যে দেখো, আমি যে ভাষায় কথা বলছি, আমি যে ভাষাগুলো শুনি,
আশপাশে সেই ভাষা বা ছোটবেলা থেকে যেভাবে গ্রুমড হয়েছি আমি সেই ভাষায় কথা বলি। আমার মনে হয় নয়না চক্রবর্তী কিংবা অনুব্রত মণ্ডল, তোমাদের বোধহয় এইসব ভাষা তোমাদের হয়, এই খিস্তি খেউর গুলো বোধহয় তোমরা বলো বা শোনাটা অভ্যেস, তোমাদের এইগুলো শোনা অভ্যেস, তাই মুখ দিয়ে বেরিয়ে যায় এখন গোল 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 করে লাইক ফাউন্টেন, এগুলো বেরিয়ে যাচ্ছে, তোমাদের এই ভাষাগুলো অভ্যেস। এটা পুলিশের কি ভূমিকা হওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গের? এ বাবা, পশ্চিমবঙ্গের পুলিশ, আপনাদের সন্তান নেই, আপনাদের বাপ মা নেই, আপনাদের বাড়ির লোকরা বলছে না কিছু, নাকি বাড়ির লোকও বোকা হয়ে গেছে, নাকি বাড়ির লোকের এগেনস্টে যদি যদি কিছু বলে বাড়ির লোকের এফআইআর করে দেবো এই বলছো পুলিশ? একটা ছোটবেলায় বলতাম পুলিশ, মানে একটা কবিতা ছিল ছড়া, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 100 বারো, মাইনে যদি বাড়াতে চাও ডান্ডা ফেলে ঝান্ডা লাও, এইসব ছোটবেলায় শুনেছি। তা কোন ঝান্ডাটা নেবে তোমরা? গেরুয়া ঝান্ডাটা নিয়ে নাও। গেরুয়া ঝান্ডা, আমাদের পতাকার মধ্যেও গেরুয়া আছে, হ্যাঁ, নিচে সবুজ, সাদা অশোক চক্র, তারপরে গেরুয়া, মাথায় গেরুয়াটা বেঁধে পদাবত পেদাও দেখি, হ্যাঁ, যারা এই সমস্ত বলছে পটাপট পেদাও। একজনের পুলিশের স্থানীয় আইজি স্থানীয় অফিসারের মা এবং তার টেনে নিয়েছে যে কদর্য অভিরুচির পরিচয় অনুব্রত মণ্ডল দিলেন, দলের তরফ থেকে কি ভূমিকা হওয়া উচিত ছিল? না না, দল, আমি বলছি মুখ্যমন্ত্রী তিরস্কার করছেন না। আপনি কেমন মা? আপনি তো অভিভাবক, আপনি কেমন মা, আপনি কেমন অভিভাবক? কিছুই তিরস্কার করছেন না, মানে আপনার 26টা পাওয়ার জন্য প্রাণপণ, মানে ছেড়ে দিন না, বরঞ্চ আপনি সবাইকে তিরস্কার করে যে যা খারাপ বলছে চলে যান 26-এ, with all dignity, with your health, with your head high held up, মাথাটা উঁচু করে বেরিয়ে যান, with your heads up, ওই ডাউন করে যাবেন না। আপনি ভালো হয়ে যান, আপনি সবাই যাকে যাকে তিরস্কার করার, যাকে যাকে স্কোল্ড করার, এমনকি মুসলমানরাও যে ওয়াকফের জন্য যে এই এত এত কাণ্ড করলো, আরে বাবা, এই আমি এই পুজোর সময় রানী রাসমণির বাড়িতে যাই, রানী রাসমণি মানে একটা বিশাল জায়গা, বিশাল, ওই পুরো নিউ মার্কেট, পুরো তোমার ওই পার্ক স্ট্রিটের ওখান থেকে কত বড় জায়গা, আপনার মুসলমান আপনার দুধেল গাইরা বলছে সব আমাদের জায়গা, আরে এরপর তো এই বাড়িতে আমি যে বাড়িতে বসে আছি বলবো এটা আমার জায়গা, আমি কি করবো তখন? এবার গিয়ে কালীঘাটে বলবো এটা আমার জায়গা, তখন আপনার হাতে আর ব্যাপারটা থাকবে না, ওদের জায়গা দিয়ে দিতে হবে। হ্যাঁ, সুতরাং এসব কেন করছেন? একটা প্রপার ডিসিপ্লিনে থাকুক না। এই যে ওয়াকফের যে টোটাল যেটা সংশোধন হচ্ছে, এটা একটা ডিসিপ্লিন, সবসময় ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়। আমি যে পরিবারে বড় হয়েছি, বা আমি যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বা বিয়ের পরে যেসব পরিবার, আমি যে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, ডিসিপ্লিন ছাড়া হয় নাকি? সবাই বলবে এইটা আমার, সত্যজিৎ রায় সেই একটা ইয়ে ছিল, এটা আমার, হ্যাঁ সেটাই হচ্ছে তো, এটা আমার, এটাই কি আপনি চান? নাকি একটা সংশোধন করে ঠিকঠাক ডিসিপ্লিনে সেইটা করা উচিত? আর তার জন্য আপনি ক্ষেত্রে শামশেরগঞ্জ থেকে শুরু করে সব আপনি লেলিয়ে দিলেন, নাকি নিজেরাই নিজেদের লেলালো, ভগবান জানে কি কাণ্ড সেখানে। আমি ছিলাম, বিজেপি করিয়েছে পুরো দাঙ্গাটা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি করিয়েছে। এই আমি ছিলাম সেদিনকে ঔরঙ্গাবাদে, ওই শামশেরগঞ্জ থেকে একটু আমি ওইখানে সেই দিন ছিলাম যেদিন আপনারা এই কাণ্ড করেছিলেন, এবং আমি আমার টিম নিয়ে, আর আমি ভাবছি কি করে পুলিশকে পাওয়া গেল না। এবার ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠানে গেছিলাম, তারা আমাদের কোন ক্রমে একদম থম করছে, টোটাল এখানে 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 টুপি পরা লোক সব, মানে আমি ভাবছি ফিরতে পারবো তো, বাচ্চাদের কাছে বাড়ি যেতে পারবো তো? মানে কি কাণ্ড করেছে। আমি আমার টিম নিয়ে এসেছি, সেখানে আমার টিমেও তো অনেক অল্প বয়সী মেয়েরা ছিল, কোন ক্রমে বেরিয়ে এসেছি। মানে অল থ্যাঙ্কস টু ভারত সেবাশ্রম সংঘের আশ্রমিকদের, যারা আমাকে ঠিকঠাক মতো ওখান থেকে বেরিয়ে যেতে সাহায্য করেছিল। আমি ছিলাম কোথায় বিজেপি? আমরাই তো বিজেপি সাপোর্টার, আমরা তো নিজেরা পালাবার পথ পাই না সেদিনকে। বিজেপি আপনারা করিয়েছেন, বিজেপি করিয়েছে, তাই নাকি? ওদেরকে বলেছি এই হিন্দু মার,
বিজেপি আমরা বলবো, আমরা বলছি হিন্দু হিন্দু ভাই ভাই। কি উত্তর দেবেন? হ্যাঁ, এত মানে আর উত্তর দেওয়ার মানে এত এত মূর্খের মতো কথা, মানে এই টপ ফ্লোর ফাঁকা হয়ে গেছে ভাই। টপ ফ্লোরে একটুখানি ভরুন তো, একটু ভালো ভালো বইপত্র পড়ুন, ভালো ভালো লোকেদের সঙ্গে থাকুন।